সুধী, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে, মাংসের যে দোকান। একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা আসলে কি পরিবেশে এই মাংসটা এখানে প্রক্রিয়া করছে। দেখে একটু সাইড দেন। যেখানে মাংসগুলো কাটছে আসলে একেবারেই অস্বাস্থ্যকর একটা পরিবেশ, একে মশা মাছি, এবং সেখানে তারা এখানে মাংস কাটছে। এই দিয়াটা কার? আপনার? এই যে এটা কি আপনার নাকি? হ্যাঁ, এই অবস্থা কেন? মাত্র নিয়ে গেল, মানে সামনে কেটে নিচ্ছে তো, ফাঁসি নিচ্ছে অনেক। কে নিচ্ছে? আর পুলিশ লাইনে নিচ্ছে, সেটা নিচ্ছে, কিন্তু এই যে কি অবস্থা আপনার? এটা মাত্র যে গোস দেওয়া হইল 36 টাকা। চামড়া নিয়ে যেতে হ্যাঁ, তো মাছের তো পুরো একবারে চাষ করে সর্বশেষ বলে গেছিলাম আপনার গরু জবাই হয়েছে কোথায়? হ্যাঁ, স্লটার হাউসে নেন না? লোক আছে? কত করে বিক্রি করেন? 650। এর বেশি যেন এবার না হয়। সেটাই, 650-এর বেশি যেন না বিক্রি হয়। এটা কি গরু দিচ্ছেন, ষাঁড় না বকনা? বকনা। এটা বলে দেন, নাকি বকনা আবার ষাঁড় বলে চালান? হ্যাঁ, বলে দেন যে কোনটা ষাঁড় কোনটা বকনা। আপনার এই মাংস, এই যে মাছি পড়ে আছে দেখছেন, এগুলো ঢেকে রাখেন, এগুলো ঢাকেন। এই যে একটা নেট দিয়ে মাংস যেখানে রাখবেন, নেট দিয়ে রাখেন। এইভাবে আপনি মাছিতে দেখেন যে প্রত্যেকটা মাংসের গায়ে যে শত শত মাছি, আপনি নেট দেন, নেট দিয়ে ঢেকে রাখেন। শুধু আমাদের সাথে অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মানিকগঞ্জ সদর এবং সাধারণ সম্পাদক ক্যাব এবং ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ। তো আমরা এখানে যে বিষয়গুলো দেখছি, আসলে যে দাম, তারা এখানে যেহেতু দাম আছে 650 টাকা দরেই বিক্রি করছে, কিন্তু তারা যে পরিবেশ, যে প্রক্রিয়াটা, এটা একেবারেই অস্বাস্থ্যকর উপায়ে তারা এখানে মাংস প্রসেস করছে। তাদের মাংসের গায়ে দেখা যায় প্রচুর মশা মাছি বসছে। তো এই বিষয়গুলোতে আমরা তাদেরকে আজকে এখানে সতর্ক করছি, এবং এখানকার যে সার্বিক যে পরিবেশ, এটা যাতে স্বাস্থ্যকর করে, এই আপনাদের এই জায়গাগুলো পরিষ্কার করে তারপরে মাংস বিক্রি করবেন। ব্যাখ্যা নাই কোনো। আপনি এখানে মাংস কাটতেছেন, আপনি হয় দূরে করেন, কিন্তু এখানে না। এখানে আপনি যে মশা মাছির যে একটা কারখানা বানায় ফেলছেন। তো আমরা আজকে তাদেরকে এখানে বলে যাচ্ছি এবং সতর্ক করে যাচ্ছি যেন মাংসগুলোতে নেট দিয়ে রাখে, নেট দিয়ে যাতে মাছি বা অন্যান্য পোকামাকড় এখানে মাংসকে সংক্রমণ করতে না পারে, সে বিষয়ে আমরা এদেরকে আজকে নির্দেশনা দিয়ে যাচ্ছি। তো এখানে আমরা অনেক সময় অভিযোগ পাই যে বিভিন্ন রকমের প্রতারণা এখানে হয়ে থাকে। সেটা হচ্ছে যে দেখা যায় যে তারা ষাঁড় বলে বিভিন্ন
মাংস বিক্রি করে থাকে। দেখা যায় যে যেটা ওই যে বকনা, এটা কি ষাঁড় না বকনা? গাভী। তো এই যেমন এরা এখানে দেখছে যে একটা বকনা, এটা হয়তো তারা ষাঁড় বলে বিক্রি করবে। তো এই টাইপের প্রতারণা যাতে করতে না পারে, তো এরকম যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমাদের জানাবেন। আর আমরাও তদারকি করছি যে এরকম প্রতারণা তারা করে কিনা। অনেক সময় দেখা যায় যে অসুস্থ গরু, যেটা আসলে মানুষকে সেই মাংসটা খাওয়ানোর উপযোগী না, সেরকম মাংস অনেক সময় তারা এখানে বিক্রি করে থাকে। তো আমরা সেই বিষয়গুলো একটু দেখছি। এটাও বকনা। আপনারা বিক্রি করেন কি বলে, ষাঁড়? এটা বলে দেন। জবাই দেওয়ার পরে কি আর ইয়া থাকে যে কোনটা ষাঁড় কোনটা বকনা? হ্যাঁ, আপনি এই যে ইয়া করেন, এখানে লিখে দিতে হবে। তো আপনাদেরকে এখানে নির্দেশনা দিয়ে যাচ্ছি যে বকনা হলে তারা সেটা ডিক্লেয়ার করবে, মানে তাদের যে মূল্য তালিকা রয়েছে সেখানে তারা ওই দামের জায়গায় সেখানে তারা এটা ডিক্লেয়ার করতে হবে। তাদেরকে এরকম নির্দেশনা আজকে এখানে দিয়ে যাচ্ছি। এবং আমরা খেয়াল রাখছি যে অসুস্থ বা হচ্ছে যেটা খাবার উপযোগী নয় এরকম গরুর মাংস তারা এখানে বিক্রি করে কিনা। অনেক সময় দেখা যায় ফ্রিজিং করা মাংস তারা এনে বিক্রি করে, আমাদের কাছে অভিযোগ থাকে। তো আমরা সেই বিষয়গুলো দেখছি। কত করে মাংস, গরুর মাংস? এটা কি ষাঁড় না বকনা? বকনা কত করে? একই দাম। এটা কি গরু, বকনা না ষাঁড়? একটা বকনা একটা ষাঁড়। এটা কি বলে দেন যে যখন কাস্টমাররা নেয় তখন কি বলে দেন যে এটা বকনা বা এটা ষাঁড়? বলে না, আপনি লিখে দিবেন, ওখানে লিখে দিবেন, ওই যে তালিকা করছেন না, এখানে লিখে দিবেন যে এটা বকনা বা এটা ষাঁড়। ঠিক আছে? কালকে থেকে যদি এটা না পাই তাহলে কিন্তু ভোক্তা অধিকার আইন অনুযায়ী একবার জরিমানা করবো। শুধু আমরা এদেরকে আজকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যে তারা ডিক্লেয়ার করতে হবে যে সে কিসের মাংস বিক্রি করতেছে। যদি এই ডিক্লারেশনটা তারা ভুলভাল করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই আপনি কি বুঝতে পেরেছেন? যদি ষাঁড় বিক্রি করেন তাহলে লিখবেন ষাঁড়, বকনা হলে বকনা। হ্যাঁ, কাল থেকে যেন এটা পাই। আর মাছি যেন মাংসের গায়ে না লাগে। শুধু তো আমরা আজকে তাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আমরা রেগুলার তাদেরকে মনিটরিংয়ে রাখবো। আর যদি আপনারা কোনো অনিয়ম পান, আপনাদের চোখে কোনো ধরনের অনিয়ম মানে আপনারা যদি লক্ষ্য করেন যে কেউ কোনো অনিয়ম করছে বা প্রতারণা করছে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভোক্তা অধিকারের যে হটলাইন 16121 নাম্বারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।